ইসলামপুরে মেগা রক্তদান শিবির। ইসলামপুর অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের উদ্যোগে এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব ও ভারতীয় রেডক্রস সোসাইটির ইসলামপুর শাখার সহযোগিতায় বুধবার একটি মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হল ইসলামপুর জৈন ভবনে। শিবিরে উপস্থিত ছিলেন পুরপ্রধান কানাইয়াল আগরওয়াল, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস, ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়েতুল্লাহ, ফিটো সভাপতি কানাইয়ালাল বোথরা, রেডক্রস সম্পাদক জব্বার আলী, তেরাপন্থ যুবক পরিষদের বিকাশ বোথরা, মোদিত জৈন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তদান এক মানবিক কর্তব্য। এদিন পাশাপাশি ইসলামপুর স্টেশনেও একটি শিবিরের আয়োজন করা হয়, যেখানে রেলকর্মীরা রক্তদান করেন। সব মিলিয়ে প্রায় 100 জন এদিন রক্তদান করেন। टारगेट भी है 4.5 से 5 लाख यूनिट कलेक्शन करते हैं आपका लिखा बहुत बड़ी बात है, क्योंकि एक यूनिट से 3 आदमियों की जाने लगती है। यहाँ शहर भी है, यहाँ भी जो भी कलेक्ट होता है उसे नॉर्थ टाउन मेडिकल कॉलेज में भेजा जाता है। वो कॉम्पोजिशन सेपरेशन करता है, आरबीसी, डब्ल्यूबीसी, प्लाज्मा। इसका आयोजन किया है हमारे युग प्रधान आचार्य श्री महासमुद्र जी के आशीर्वाद से ही पूरे विश्व में यह आयोजन हो रहा है। यहाँ इस्लामपुर में अखिल भारतीय युवक परिषद के इस्लामपुर शाखा, रेडक्रॉस सोसाइटी इस्लामपुर और सबजन प्रेस क्लब इस्लामपुर, इन लोगों के सम्मिलित प्रयास से ही आज ये रक्तदान शिविर का आयोजन हो रहा है। और आज के दिन सही मायने में सम्मान के कोई पात्र हैं तो जो लोग रक्तदान कर रहे हैं वो हम सबको उनको सम्मानित जरूर करना चाहिए, क्योंकि टेक्नोलॉजी तकनीक बहुत आगे बढ़ रही है। हर रोज कोई ना कोई आविष्कार हो रहे हैं टेक्नोलॉजी में, हर रोज कोई ना कोई आविष्कार। लेकिन ये रक्त की अगर किसी को जरूरत है तो उसको किसी दूसरे आदमी के रक्त से ही उसको पूर्ण किया जा सकता है। वो ग्रुप मिला, खाली ग्रुप मिलता है। तो टेक्नोलॉजी इतनी एडवांस हो गई, लेकिन किसी भी इंडस्ट्रीज फैक्ट्रीज में केमिकली कुछ दे के हम ब्लड निकाल लें वो संभव नहीं है। इसीलिए इस तरह के कैंपों की बहुत जरूरत है। अभी भी लोगों के मन में एक डर है कि हम अगर खून दे देंगे तो हो सकता है हमको कोई बीमारी हो जाए या हमको कोई तकलीफ हो जाए। ये भी अभी भी डर है। रक्तदान शिविर आयोजन भी हो रहे हैं। विशेष करके अभी भी हम लोग ये कोशिश करते हैं जो इस तरह का यूनिट गांवों में लगे, क्योंकि वहाँ अभी लोगों के मन में डर ज़्यादा है। यहाँ गांव में जैसे मेडिकल शॉप्स जो अगर है, दवाई की दुकानें वगैरह गांव में जो है, उनसे भी मैंने बार बार कहा है जो आप लोग वहाँ कैंप लगाइए, चाहे 5 यूनिट ही कलेक्शन हो, लेकिन लोगों के मन से डर तो निकले। लोग आते हैं, दादा एक कार्ड जोगाड़ कर दें। আরে কার্ড দিলে হবেটা কি? হসপিটালে রক্ত থাকলে না কার্ডটা দিয়ে রক্তটা দেবে। আজকে আমার ধরুন বি পজিটিভ রক্তের দরকার আছে, আমি গেলাম হসপিটালে, ওখানে তো রক্তই নেই। যদি ওখানে রক্ত থাকে তাহলে আপনি যে কোনো গ্রুপের দিলে সে নিয়ে নেবে, তার এক্সচেঞ্জ তো সেই গ্রুপকে দিয়ে করে দেবে। তো তার কন্ডিশন আছে হাসপাতালে রক্তটা থাকতে হবে। তো আপনি রক্ত নেই, এখন বলা হচ্ছে যে আপনি ওই গ্রুপেরই ডোনারকে নিয়ে আসেন। এখন আপনাকে পেশেন্ট কিন্তু সিরিয়াস আছে, এখন আপনাকে ওই গ্রুপের ডোনারটাকে খুঁজতে হচ্ছে। খুঁজব না ওই গ্রুপের ডোনার কোথায়, ওই গ্রুপের ডোনারকে নিয়ে আসা হলো। রক্ত দিতে তো একটা সময় লাগে। আমি দেখেছি রক্ত দিতে যদি দেরি হয়ে যায় তাহলে সে পেশেন্ট মারা যায়। অ্যাক্সিডেন্ট কেসে স্পটে পড়ে আছে, তার রক্ত বেরোচ্ছে, তার যদি ইমিডিয়েটলি তাকে রক্ত না দেওয়া যায় কেউ বাঁচাতে পারবে।
তো রক্ত তখনই দেওয়া যাবে যখন রক্তের একটা এখানে ব্লাড ব্যাংক আছে, কিন্তু ব্লাড ব্যাংকে তো আমরা ব্লাড দিব, তারপরে তো ব্যাংকে রক্তটা থাকবে। আমাদের এই ভয়ের মানসিকতাটা এখনো মানুষ বলে লোকজন যে দাদা টাকা পয়সা দিয়ে যদি কিছু হয়ে যায় তাহলে ভালো হয়, আমি তো আমার তো শরীরটা খুব খারাপ, মানে আত্মীয় স্বজনরাও রক্ত দিতে চায়। এখানে যেগুলো নার্সিং হোমস আছে ওনাদেরকে আমি বলেছি যে আপনারা রক্তদান শিবিরের আয়োজন করেন আপনারা, কারণ আপনাদের তো কনজামশন, আমাদের এখান থেকে নিয়ে যায় তো নার্সিংহোমগুলো, আপনাদের দিতে তো সবাইকেই হবে। আপনি এটাও বলতে পারবেন না যে নার্সিংহোমে দিব না। নার্সিংহোমে অপারেশন কেসে রক্ত লাগে, গাইনি কেসে যেগুলো আছে সেখানে রক্ত লাগে। নার্সিংহোমগুলোকে বারবার বলা হয় যে আপনারা যদি রক্ত না দেন তাহলে কিন্তু আর আপনাদেরকেও সাপ্লাই দেওয়া হবে না। ওনারাও আয়োজন করছেন। একটা সময় যতটা আতঙ্ক ছিল এখন অনেকটা কমেছে। पहले से डर बहुत कम हुआ है और मेडिकल साइंस कहती है कि जितना आप ब्लड दीजिएगा आपका शरीर अच्छा होगा। तो जो भी हो, आज का जो रक्तदान शिविर का आयोजन है ये बहुत बड़ा विकास बोधरा विस्तारित रूप से कहा। तो आज ही कलेक्शन का ही आज का ही ड्राइव है जो कम से कम 4.5 से 5 लाख वर्ल्ड वाइड ये ब्लड डोनेशन कैंप हो रहा है। यहाँ मंच में जो हम लोग उपस्थित हैं, बोधरा जी है, हमारा नीरज है, लाला बाबू है, शुभदीप बाबू है, अंकिम है, बाबू है, और जो भी हमारे सुपर साहब तो हरदम जो भी कैंप हो वो खुद उपस्थित रहते हैं, क्योंकि ये ब्लड डोनेशन की अहमियत वो समझते हैं। क्या सबसे ज़्यादा आदमी उन्हीं को परेशान करता है खून लेने के लिए, इसीलिए कोई भी कैंप होता है तो खुद उपस्थित रहते हैं। आज के दिन मैं इस्लामपुर अखिल भारतीय क्रीड़ामंत्रियों का इस्लामपुर शाखा, रेड क्रॉस सोसाइटी इस्लामपुर और सफियम प्रेस क्लब, मेहंदी भी आया हुआ है यहाँ पर, रंजीत भी है, सबको इस्लामपुर म्यूनसिपलिटी की तरफ से एवं आज जो रक्तदान शिविर में सम्मिलित रूप से आयोजन किया है इसके लिए बहुत बहुत धन्यवाद। सामने दुर्गा पूजा है, दुर्गा पूजा की भी आप लोगों सबको बहुत बहुत शुभेच्छा। একদম শুয়ে শুভদীপদা, মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা বা স্টিগমা আছে যে রক্তদান করলে পরে মানুষ অসুস্থ হয়ে যায়। আপনি আজকে মানে এখানে আমন্ত্রিত অতিথি ছিলেন, কিন্তু অন্যদের অনুপ্রাণিত করতে রক্তদান করছেন। একজন আধিকারিক হিসাবে, সরকারি আধিকারিক হিসাবে কি বার্তা দিতে চাইবেন সমাজকে? বার্তা, আমি প্রথম রক্ত দিয়েছিলাম কলেজে পড়ার সময়, 18 বছর 18 বছর বয়স, তখন থেকেই নিয়মিত রক্তদান করি, বছরে 3 বার তো করেই থাকি। তো আজকে আমার 38 বছর বয়স, নিয়মিত করি। যদিও আমি এখানে 35-36 বারের বেশি হবে রক্ত দিয়েছি। তো আমরা তখন শুনতাম যে বলা হতো যে রক্ত দিতে 3 বার লাগে। রক্ত দেওয়ার আগে ভয় লাগে, রক্ত দেওয়ার সময় সুচ যখন ফোটানো হয় তখন একটুখানি ব্যথা লাগে, আর রক্ত দেওয়ার পর অনেকটা ভালো লাগে। রক্ত দিতে এরকম 3 বার লাগে। তো আর কোথাও কোনো অসুবিধা নেই আমাদের। আজকে শুনলাম আমরা বিভিন্ন বক্তা, তারা বললেন যে রক্ত দিলে কোনো ক্ষতি হয় না, বরং রক্ত দিলে ভালোই লাভ হয়। এবং আর সবচেয়ে বড় কথা মানসিকতা। আমার যখন প্রয়োজন, আমার প্রয়োজন না হতে পারে, আমার পারিবারিক কারণ, আমার বন্ধু বান্ধব প্রয়োজন যখন হয়, তখন আমি ছুটে ব্লাড ব্যাংকে যাই, বলি রক্ত দেওয়া হোক আমাকে। কিন্তু যখন আবার রক্ত দেওয়ার কথা আছে তখন আমি পিছিয়ে যাই। সেক্ষেত্রে তো রক্ত তো আমরা জানি যে রক্ত তৈরি করা যায় না, সেক্ষেত্রে রক্ত পুরোপুরি দানের উপর নির্ভরশীল। তো এই জিনিসটা তাহলে যদি আমরা না বুঝি, এই স্বার্থটা বুঝতে হবে যে আমরা যদি না দিই তাহলে আমরাও পাবো না। এই জিনিসটা যদি আমাদের মাথায় ঢুকে যায় তাহলে রক্ত দেওয়া দরকার। এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে সবাই বলা হচ্ছে যে ব্লাড ব্যাংকে আমাদের রক্ত কম হয়ে যায়, বিশেষত গরমকালে। তাই জন্য আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ক্যালেন্ডারও তৈরি করে দেওয়া হয়েছে যে বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো বিভিন্ন সময়। কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প করলেই তো শুধু হবে না, যে মানুষকে গিয়ে রক্তটা দিতে হবে। এখনও পর্যন্ত সচেতনতার অভাব রয়েছে, অনেক মানুষ রক্ত দেন না, বলেন অসুস্থ হয়ে পড়বেন। অবশ্যই এটা একটা রক্ত মানে ভুল ধারণাই বলতে হবে, এবং মানুষকে আরও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে রক্ত দেওয়ার জন্য। ধন্যবাদ। দেখুন রঞ্জিতবাবু, আপনি জানেন একজন সিনিয়র জার্নালিস্ট আপনি, যে রক্তদান মানে জীবনদান, এটা যেমন ঠিক, আবার রক্তের প্রয়োজনীয়তা আমার আপনার পরিবারের যে কোনো সদস্যের, বন্ধুবান্ধবের যে কোনো সময় হতে পারে। তো রক্তদান না করলে, ব্লাড ব্যাংকে রক্ত না থাকলে পরে আমরা হয়তো কার্ড নিয়ে ছুটাছুটি করব বা আমাদের মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ করতে যাব, সেটা পাওয়া যাবে না। ব্যাংকে টাকা না থাকলে, যেমন গচ্ছিত টাকা না থাকলে আমরা বিপদের সময় টাকা তুলতে পারবো না, কাজ করতে পারবো না,
তেমনি ব্লাড ব্যাংকে, বিশেষ করে সরকারি ব্লাড ব্যাংকে রক্ত না থাকলে মুমূর্ষু রোগীর প্রাণ আমরা বাঁচাতে পারবো না। তো আমারও প্রয়োজন হতে পারে, তো আমি ব্লাড ব্যাংকে যদি টাকা রক্ত গচ্ছিত রাখি, যদি ব্যাংকে টাকা গচ্ছিত রাখি সেটা তুলে আমি খরচ করতে পারবো। তেমনি আমার রক্ত যদি গচ্ছিত থাকে তাহলে আমার মতো অনেক মানুষের, যাদের রোগীদের রক্তের প্রয়োজন, তারা সেটাকে ব্যবহার করতে পারবে। সবথেকে বড় কথা হচ্ছে যে একজন রোগীর প্রাণ বাঁচাচ্ছি। আমি তো কাউকে টাকা পয়সা দিয়ে বা ইত্যাদি দিয়ে দান করলে পরে সেটা দিয়ে তার সাময়িক স্বস্তি হবে, হয়তো প্রাণ নাও বাঁচতে পারে টাকা দিয়ে কাউকে সাহায্য করলে, কিন্তু রক্তদান করলে পরে সেই রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষু রোগী, সে প্রেগনেন্ট লেডি হতে পারে, অ্যাক্সিডেন্ট প্রোন কোনো হচ্ছে পেশেন্ট হতে পারে, তাদের আমরা বাঁচাতে পারব। তো আমি শুধু বড় বড় মাইকে ভাষণ দেব, আমি মিডিয়া পার্সন হিসাবে অথবা একজন সামাজিক সংস্থার কর্তা হিসাবে শুধু লোককে বলবো রক্ত দিন রক্ত দিন আর নিজে দেবো না, এটা হতে পারে না। আপনি আচরি ধর্ম অপরে শেখাও। তো আমরা নিজেরা স্বেচ্ছা রক্তদাতা, ব্লাড ডোনার্স, আমরা অন্যের কাছে ইলাস্ট্রেশন, এক্সাম্পল এবং ইন্সপিরেশন হতে চাই এবং এটা বলতে চাই যে রক্ত দান করলে শরীরের কোনো ক্ষতি হয় না। এই 47 বছর বয়সেও 40 বারের বেশি সময় আমরা রক্তদান করেছি এবং এখনও করছি। রক্ত দান করতে চাইলেই কেউ রক্ত দান করতে পারবে না, তার মধ্যে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শারীরিক সুস্থতা থাকতে হবে। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে ধন্যবাদ প্রকাশ করছি যে আমি এখনও সুস্থ আছি, সবল আছি এবং যোদ্ধা বা রক্তদাতা হিসাবে এখনও যোগ্য আছি। এভাবেই আমার 60 বছর বয়স অবধি যেন আমি একজন যোগ্য ব্যক্তি হিসাবে থাকতে পারি এবং স্বেচ্ছায় রক্তদান করতে পারি। এটাই আপনাদের সকলের শুভাশীর্বাদ আমি চাইব এবং পরম করুণার কাছে আমি প্রার্থনা করব। আই ওয়ান্ট টু বি আ ব্লাড ডোনার টিল মাই অ্যাটাইনিং এজ অফ 60 ইয়ার্স। জনসাধারণ বিভিন্ন সংগঠনের উদ্দেশ্যে কী বলতে চান? একদম নিঃসন্দেহে আজকে তেরাপন যুবক পরিষদ প্যান ইন্ডিয়া এবং তার পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশে একসঙ্গে একটা টার্গেট নিয়ে রক্তদান শিবির করছে। অমৃত রক্তদান শিবির 2.0, এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড হয়েছে। সেই রেকর্ডের আমি একজন অংশীদার হচ্ছি, একটা ইউনিট হচ্ছি। এটা আমার কাছে নিঃসন্দেহে গর্বের। মহকুমা প্রেস ক্লাবের সদস্য হিসাবে, রেডক্রস সোসাইটির সম্পাদক হিসাবে এবং তেরাপন যুবক পরিষদের এই যে একটা মহৎ কার্যক্রম গোটা দেশব্যাপী, বিশ্বব্যাপী একদিনে হচ্ছে, এটা সত্যিই প্রশংসার যোগ্য। এবং আমি মানুষকে অনুরোধ করব যে এখনও গ্রাম্য মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, তার কারণে তারা স্বেচ্ছা রক্তদান করতে পিছপা হয়। তাদের মধ্যে এই সমস্ত সংগঠনগুলো যারা হচ্ছে আপনার জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে, একটা মাস অ্যাওয়ারনেস তৈরি করতে পারে, মিডিয়া, সমাজসেবী সংগঠন, তেরাপদ্ধ বা মনে করুন রেডক্রস হোক, তারা একদম যৌথ উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে আপকামিং আপনার হচ্ছে রক্তদাতারা আছেন, 18 বছর বয়সী হোক বা তার ঊর্ধ্ব, তাদের মধ্যে যৌথ সচেতনতা তৈরি করুক। তাহলে আমরা অনেক ডোনেশন ক্যাম্প করতে পারবো এবং রক্তের জোগান এবং চাহিদার মধ্যে যে পার্থক্যটা সেটাকে আমরা ঘোচাতে পারবো। কারণ আমাদের অভিজ্ঞতা বলছে যে গ্রামাঞ্চলে মানুষকে সামান্য সচেতন করলে সেখানে 20, 30, 50 ইউনিট রক্ত পাওয়া কোনো ব্যাপার নয়। সাম্প্রতিককালে পাটাগোড়ার মতো সীমান্তবর্তী গ্রামে 50 ইউনিট রক্ত হয়েছে। এটা সচেতনতার যোগ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। तेरापन युवक परिषद की तरफ से आज रक्तदान अमृत महोत्सव 2.0 का आयोजन हो रहा है। संपूर्ण देश भर में हम 7500 कैंप का आयोजन कर रहे हैं। इन 7500 कैंप के माध्यम से हम लगभग 5 लाख यूनिट रक्तदान संग्रह करेंगे। हमारी 360 शाखाएं हैं पूरे भारतवर्ष में और 50,000 कार्यकर्ता इस कार्य में लगे हुए हैं। और इस्लामपुर में भी आज हम 2 जगह ये कैंप लगा रहे हैं, एक तेरापन भवन में और एक अलवाबाड़ी रेलवे स्टेशन में। तो ये इस्लामपुर में आपके साथ और कोई है? इस्लामपुर में हमारे साथ रेड क्रॉस सोसाइटी और इस्लामपुर सब डिविजनल प्रेस क्लब भी हमारे साथ सहयोगी संस्थाओं के रूप में है। कितना यूनिट का रक्त संग्रह होने का उम्मीद है? आज लगभग हमारा यहाँ टारगेट है 100 यूनिट का। धन्यवाद। গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আমাদের প্রেস ক্লাব থেকে প্রত্যেকবারই করা হয়। যেহেতু এবার একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সেখানে আমরাও সামিল হলাম এবং অনেকে প্রশ্ন ছিল এখানে কেন সামিল হলাম। আমরা সাধারণত যেটা করে থাকি, আমরা হয়তো প্রত্যেকের রক্ত দিলে আমরা লোকালি হয়তো ম্যানেজ করতে পারি, শিলিগুড়ি, কলকাতা, ইসলামপুর, কিন্তু সেটা হচ্ছে আদার স্টেটে গিয়েছে পরিষেবাটা এই সংস্থার মাধ্যমে। আজকে 5 লক্ষর উপরে ওদের ইউনিট কালেকশন হচ্ছে গোটা দেশে। সেই জায়গাটা দাঁড়িয়ে ওদের প্রত্যেকটা
শহরে একটা করে ব্রাঞ্চ রয়েছে। আমরা এর আগে আমি দেখেছি ওদেরকে সঙ্গে সঙ্গে বলার পরে 1 ঘন্টার মধ্যে রক্ত জোগাড় করে দিয়েছে হায়দ্রাবাদে। এই যে ফ্যাসিলিটিটা আমরা এটা প্রোভাইড করতে পারবো এই সংস্থার সঙ্গে জুড়ে থাকবো। আর রক্তদান সত্যি একটা মানে এর থেকে তো আর বড় মহৎদান কিছু হয় না। এখানে নিজেকে শরীর হতে পেরে আমরা প্রেস ক্লাব থেকে আমরা নিজেকে আমরা গর্বিত মনে করছি এবং আজকের এই রক্তদান সমাবেশ এই বার্তা রাখছি। ধন্যবাদ।